মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ক্রমেই জটিল ও উদ্বেগজনক হয়ে উঠছে। বিশেষ করে ইরান ও আরব দেশগুলোর মধ্যে উত্তেজনা যদি সরাসরি যুদ্ধে রূপ নেয়, তাহলে এর সবচেয়ে বড় সুবিধাভোগী হবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। বাস্তবতা হলো, ইরান ও আরব দেশগুলোর মধ্যে যদি সংঘাত বাড়তে থাকে, তাহলে মুসলিম বিশ্ব আরও বিভক্ত হয়ে পড়বে। এই বিভক্তি যত গভীর হবে, ততই শক্তিশালী হবে ইসরায়েল। কারণ মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ দ্বন্দ্বই তাদের জন্য সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হতে পারে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ড্রোন হামলার ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। বাহরাইনে মার্কিন ঘাঁটি থেকে ইরানে ড্রোন হামলার প্রতিবাদে ইরানও বাহরাইনে পাল্টা ড্রোন হামলা চালায়। এতে করে শিশু মৃত্যুসহ প্রায় ৩২ জন আহতের অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে ইরানের তেলক্ষেত্রেও হামলার খবর পাওয়া যাচ্ছে, যা বিশ্ব জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে। যদিও আরব দেশগুলো সরাসরি আলাদাভাবে ইরানের সাথে কোনো যুদ্ধে জড়ায়নি, তবে এভাবে দীর্ঘমেয়াদী যুদ্ধ চলতে থাকলে ইরান ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো সরাসরি যুদ্ধে লিপ্ত হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি এই হামলা ও পাল্টা হামলা বন্ধ না হয়, তাহলে এর সবচেয়ে বড় অর্থনৈতিক চাপ পড়বে উপসাগরীয় দেশগুলোর উপর। সৌদি আরব সামরিক শক্তিতে ইরানের মতো বড় না হলেও অর্থনৈতিকভাবে এটি দীর্ঘদিন ধরে অত্যন্ত সমৃদ্ধ একটি রাষ্ট্র। কিন্তু চলমান অস্থিরতা তাদের অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। কারণ উপসাগরীয় অঞ্চলের তেল ক্ষেত্রগুলো যে কোনো সময় হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। সম্প্রতি সৌদি আরবের একটি বড় তেল ক্ষেত্রে ড্রোন হামলার খবর পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এ ঘটনায় দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি হয়েছে বলেও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা চলছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা পার্শ্ববর্তী দেশগুলোর উপর হামলা চালাতে চায় না, বরং তাদের দাবি তাদের ভূখণ্ডে যেসব হামলা হচ্ছে সেগুলো পাশে থাকা সীমান্তবর্তী দেশ থেকে করা হচ্ছে। তাই নিজেদের নিরাপত্তার স্বার্থে তারা পাল্টা হামলা চালাতে বাধ্য হচ্ছে। অন্যদিকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোরে তাদের তেলক্ষেত্রে হামলার উদ্দেশ্যে আসা 4টি ড্রোন মিত্র দেশগুলোর সহায়তায় ভূপাতিত করা হয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সংঘাত কোথায় গিয়ে থামবে? যদি ইরান ও আরব দেশগুলোর মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়, তাহলে তা পুরো মধ্যপ্রাচ্যকে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। আর সেই অস্থিতিশীলতার সবচেয়ে বড় রাজনৈতিক ও কৌশলগত সুবিধা পাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল। কারণ মুসলিম বিশ্বের ভেতরকার সংঘাত যত বাড়বে, তাদের জন্য আঞ্চলিক প্রভাব বিস্তার তত সহজ হবে। তাই এখন সবচেয়ে জরুরি বিষয় হলো সংঘাত নয়, কূটনৈতিক সমাধানের পথ খোঁজা। অন্যথায় মধ্যপ্রাচ্যের এই আগুন শুধু অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তার উপরেও। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।